পশু পাখি কার না ভালো লাগে না বলুন? সবারই ভালো লাগে, যেমন আমারও খুব ভালো লাগে। তাই আজকে বাড়িতে আবার একটা পশু নিয়ে এসেছি। ঘাস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি পশু নিয়ে এসেছি। হ্যাঁ, আমি খরগোশ নিয়ে এসেছি। আমার বাড়িতে এর আগেও দুটো খরগোশ ছিল। আমার এক বন্ধু আছে, তাদের বাড়িতে অনেকগুলো খরগোশ ছিল, জানেন তো। খরগোশগুলো নিজেদের মধ্যে খুব মারাপিট করতো। তা আমি বলেছিলাম আমাকে দুটো দিয়ে যাস খরগোশ। আমার বন্ধুটা আমাকে দিয়ে যায়, কিন্তু সেগুলো অনেক বড় বড় ছিল, মানে অনেক বড় অবস্থায় খরগোশ দুটোকে নিয়ে আসে। আমার কোনো অসুবিধা ছিল না তাতে, খরগোশ খরগোশই হয়। শুধু বড়তে ভাবছিলাম যে পোষ মানবে কি মানবে না, এটাই একটা আফসোস ছিল। তা দেখলাম যে না, খুব সুন্দর পোষ মেনেছিল। খরগোশ দুটোর বাচ্চা হয়েছিল অনেকগুলো। বাড়িতে কি সুন্দর বাচ্চাগুলো হেঁটে চলে বেড়াতো, খুব ভালো লাগতো। এটাও হয়তো বুয়া বুলটনেরই নাতি নাতনি হবে কোনো একদের। বুয়া বুলটন কাদের নাম জানেন? আমি যে খরগোশ দুটো নিয়ে এসেছিলাম, আমার মা তাদের নাম দিয়েছিল বুয়া আর বুলটন। একটার নাম বুয়া আর একটার নাম বুলটন। কি কথা বুঝতো তারা! আমার বাড়িতে থাকা যখন 1.5 বছরের উপর হয়ে যায়, তখন বুলটন আমার বাড়িতেও বুয়াকে মারতে আরম্ভ করে। বুয়াকে এমন ভাবে মারতো যে পুরো ছাল তুলে দিত, রক্ত বেরোতো, দেখে খারাপও লাগতো। তার জন্য কাকার এক বন্ধু ছিল, টিঙ্কু কাকা নাম। টিঙ্কু কাকা কাছে দিয়ে দিলাম একটা খরগোশকে, মানে আমার বুয়াকে। কিছুদিন পর খবর নিই যে বুয়াকে নাকি শিয়ালে ধরে নিয়েছে। মানে একটু খোলামেলা জায়গায় থাকে তো, তার জন্য খরগোশগুলোকেও মাটিতেই খেলে খেলে বেড়াতো। তা যাই হোক, রাত্রেবেলায় নাকি বুয়াকে শিয়ালে ধরে নিয়েছে। আমার তো সেই কি কান্না! মায়ের কথায় আমি বুয়াকে দিয়ে দিয়েছিলাম, তারপর শুনি বুয়াকে নাকি শিয়ালে ধরে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে। শুনে খুব কষ্ট পেয়েছিলাম, জানেন তো। খুবই কষ্ট পেয়েছিলাম। আর একসাথে রাখলে তো বুলটন বুয়াকে থাকতে দিচ্ছিল না, ওর জন্য দিয়ে দিতে হয়েছিল, কিছু করারও ছিল না। তারপর হঠাৎ করে একদিন আমার বুলটনকে কুকুরে ধরে। তাও কিছু হয়নি, কিছু করতে পারে নাই, শুধু মুখে করে নিয়ে দৌড়াতে গেছে, কি বাড়ির লোক হাজির। ভয়ে কুকুরটা বুলটনকে ছেড়ে দিয়েছিল। যাই হোক, বুলটন রেহাই পায়। কিন্তু তারপরে একবার বিড়ালে ধরে ওকে। ওকে এমন ভাবে বিড়ালে কামড়েছিল, একটা চোখ পুরো ইনফেকশন হয়ে গেছিল। ওকে অনেকবার ডাক্তার দেখানো হয়েছিল, চোখের ইনফেকশন কিছুতেই কমছিল না। অনেক ওষুধ কিনে এনে ওকে খাওয়ানো হচ্ছিল, অনেক কিছু করা হচ্ছিল। অনেক পরে ও ঠিক হয়। চোখের অত বড় ইনফেকশনে ওর গোটা গায়ের লোম উঠতে থাকলো। অনেক কষ্টে ওকে ঠিক করলাম। তারপরে যখন ঠিক হয়ে গেল, ওর এমন জ্বর হলো যে জ্বরে তাকে আর বাঁচাতে পারলাম না। ওকে অনেক ডাক্তার দেখিয়েছিলাম, জানেন তো, কিন্তু তারপরেও ও বাঁচল না। কি করব? অনেকবার ডাক্তার দেখানো হয়েছিল জ্বরের জন্য, অনেক ওষুধও কেনা হয়েছিল। এখনো পর্যন্ত ওর ওষুধগুলো আমার কাছে রয়েছে। চোখের ড্রপ আছে, ওর জ্বরের ওষুধ আছে, আরও নানান রকম ওষুধ আছে। আমি তো অত ওষুধের নামগুলো বলতে পারবো না, ওর অনেক রকম ওষুধ আছে আমার কাছে। ও চলে গেছে তো কি আছে। একটা ওড়না আছে, জানেন তো আমার, ওই ওড়নাটা করে ওকে আমি সবসময় জড়িয়ে রাখতাম। ওড়নাটা আমি এখনো পর্যন্ত ধুই না, যায় ওর গন্ধ ওঠে ওই ওড়নাটা থেকে, তার জন্য। যাই হোক, এখন যেটা আছে সেটাকে নিয়েই থাকতে হবে। আর জানেন, এই জানলাটার মধ্যে সারাক্ষণ ও বসে থাকতো। ও লোক দেখতো এখান থেকে, কে যাচ্ছে, কে বাড়িতে ঢুকছে আমাদের, এইসব দেখে বেড়াতো। এর আবার নাম দেওয়া হয়েছে, জানেন তো, এর নাম দিয়েছি পিকু। অবশ্য আমার বাড়িতে পশু
যে কোনো পশু এলেই আমার মাই নাম ঠিক করে। আমি বলি তুমিই নাম দাও, তোমার নামগুলো বেশ ইউনিক হয়, আমার নামগুলো তো কেমনই একটা হয়, তুমি নাম দাও। আমার মাই সবার নাম দেয়। এর নাম দিয়েছে পিকু। নামটা কেমন অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা ফলো করে যাবেন, যাতে এই ভিডিও পরবর্তীতে আবার দেখতে পারেন আপনি। সবাইকে অনেক 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 ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি।